হ্যালো নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এই ভিডিওতে তোমাদের জিওগ্রাফির 3টি সেটের সমাধান দিতে চলেছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই মন দিয়ে দেখতে থাকো। তো প্রথমে যে এমসিকিউগুলো তোমাদের দেখতে পাচ্ছ তোমরা, এখানে এমসিকিউগুলোর সঠিক সমাধান কিন্তু তোমাদের করে দেওয়া আছে। তোমরা একটু দেখে দেখে তোমাদের টেস্ট পেপারে একটু দাগ দিয়ে দিবে, কারণ কিছু কিছু প্রশ্নের তোমাদের ভুল উত্তর রয়েছে, তাই আমি সেই উত্তরগুলোর সঠিক সমাধান কিন্তু করে দিয়েছি। তাই তোমরা একটু দেখে দেখে মিলিয়ে নেবে। আমি এই প্রশ্নগুলো বলছি না, আমি চলে আসছি নিচের দিকে। নিচের দিকে আমরা চলে আসব বিভাগ খ। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.1.1, দূষিত বাতাসকে স্কারবারের সাহায্যে পরিশ্রুত করা হয়, এটা ঠিক। 2.1.2, কৃত্রিম উপগ্রহ থেকে ডিজিটাল তথ্য পাওয়া যায়, এটা ঠিক। 2.1.3, পশ্চিমঘাট ও নীলগিরির মধ্যে ফাঁকটি হলো পালঘাট গ্যাপ, এটা ঠিক। 2.1.4, শিব বালিয়াড়ির দুটি সিং থাকে, এটা ভুল। এটা শিব বালিয়াড়ির বদলে যদি বারখান বালিয়াড়ি হতো তাহলে এটা ঠিক হতো। সঠিক অ্যান্সার হবে বারখান বালিয়াড়ি। 2.1.5, সমুদ্রবায়ুর গতিবেগ বেশি থাকে ভোরে, এটা ভুল। সঠিক অ্যান্সার হবে সন্ধ্যা। 2.1.6, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বেশি বৃষ্টিপাত হয়, এটা ঠিক। 2.1.7, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটা ভুল। সঠিক অ্যান্সার হবে প্রপাতকূপ সৃষ্টি হয়। এরপর চলে আসবো পরবর্তী আমাদের উপবিভাগ 2.2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.2.1, WHO হু এর পুরো কথা ড্যাশ। WHO এর পুরো কথা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার বাংলা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 2.2.2, NRSA এর সদর দপ্তর ড্যাশ। সঠিক অ্যান্সার হবে হায়দ্রাবাদ। 2.2.3, রসে মতানে ভূমির ড্যাশ অংশ মসৃণ হয়, সঠিক অ্যান্সার হবে প্রতিবাদ। 2.2.4, বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত, সঠিক অ্যান্সার হবে আর্ক। 2.2.5, ঘূর্ণবাত উত্তর গোলার্ধে ড্যাশ দিকে বেঁকে প্রবাহিত হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। 2.2.6, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় ড্যাশ, সঠিক অ্যান্সার হবে কোয়েম্বাটোর। 2.2.7, ভারতের দীর্ঘতম মেট্রো রেল আছে ড্যাশ শহরে, সঠিক অ্যান্সার হবে দিল্লি শহরে। এরপর চলে আসবো 2.3, একটি বা দুটি শব্দে উত্তর দাও। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.3.1, নদীবাঁকের কোন অংশে ক্ষয় বেশি হয়, সঠিক অ্যান্সার হবে অবতলাকার অংশে। 2.3.2, একটি নিষ্ক্রিয় সেন্সরের নাম লেখো, ফটোগ্রাফিক ক্যামেরা। 2.3.3, পেরিস্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়, সঠিক অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগরে। 2.3.4, কেরালা উপকূলের বালিয়াড়ির নাম কি, সঠিক অ্যান্সার হবে থেরিস। 2.3.5, আন্দামান ও নিকোবর এর মধ্যবর্তী জলভাগ কী নামে পরিচিত, 10 ডিগ্রি চ্যানেল নামে পরিচিত। 2.3.6, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়, পশ্চিমবঙ্গের কলকাতার কাছে ঘুষুড়িতে। 2.3.7, কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র, দিবাং, দিহং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র। 2.3.8, ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি, সঠিক অ্যান্সার হবে রাজস্থান। এরপর চলে আসবো আমরা 2.4, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিক থেকে প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের 2.4.1, মরুদ্যান এর সঠিক অ্যান্সার হবে অপশন 4, মরু বসতি অঞ্চল। 2.4.2, কেন্দ্রীয় কৃষি গবেষণাগার এর সঠিক অ্যান্সার হবে অপশন 3, পুসা। 2.4.3, ইউট্রফিকেশন এর সঠিক অ্যান্সার হবে অপশন 1, জলজ প্রাণীর মৃত্যু। 2.4.4, মহারাষ্ট্র এর সঠিক অ্যান্সার হবে অপশন 2, কৃষ্ণ মৃত্তিকা। এরপর চলে আসবো আমাদের পরবর্তী সেট, আমাদের পেজ নাম্বার 886। এখান থেকে এমসিকিউগুলোর সঠিক সমাধান আমি করে দিয়েছি, এখানেও তোমরা একটু দেখে দেখে মিলিয়ে নেবে। আমি এগুলো বলছি না, যেহেতু 3টি সেটের সমাধান, তাই একটু ভিডিওটি যাতে না লম্বা হয় তার জন্য আমি এগুলো বলছি না। আমি চলে আসছি বিভাগ খ। এখান থেকে তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে 2.1.1, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে লাল রং দিয়ে বনভূমিকে নির্দেশ করে, এটা ভুল। এটা সঠিক অ্যান্সার হবে এক সড়ক পথ। 2.1.2, ধানের খোসা একটি অবিষাক্ত কৃষি বর্জ্য, এটা ঠিক।
2.1.3 সুন্দরবনের নিউমোর দ্বীপটি হুগলি নদীর মোহনায় অবস্থিত, এটা ভুল। 2.1.4 কেরালা রাজ্যকে ভারতের কফির পাত্র বলে, এটা ভুল। সঠিক অ্যান্সার হবে কর্ণাটক। 2.1.5 ভারতের বৃহত্তম সেচ খাল ইন্দিরা গান্ধী খাল, এটা ঠিক। 2.1.6 বায়ুমণ্ডলের ট্রপোপোজ স্তরে বায়ুর ঘনত্ব, চাপ ও উষ্ণতা সমান থাকে, এটা ভুল। 2.1.7 অমাবস্যা অপেক্ষা পূর্ণিমা তিথিতে জোয়ারের বেগ প্রবল হয়, এটা ভুল। এরপর চলে আসবো আমরা পরবর্তী 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.2.1 পৃথিবী, চন্দ্র ও সূর্যের কেন্দ্রগুলির সরল রৈখিক অবস্থানকে ড্যাশ বলে, সিজিগি বলে। 2.2.2 বায়ুমণ্ডলে বায়ুর অনুভূমিক প্রবাহ ড্যাশ নামে পরিচিত, বায়ু প্রবাহ নামে পরিচিত। 2.2.3 ভূপৃষ্ঠে ক্ষয়ের শেষ সীমা ড্যাশ, সঠিক অ্যান্সার হবে সমুদ্রতল। 2.2.4 একটি বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ ড্যাশ, সঠিক অ্যান্সার হবে মৌজা মানচিত্র। 2.2.5 জলাশয়ের জলে দ্রবীভূত অক্সিজেনের চাহিদা বেড়ে গেলে সেই অবস্থাকে ড্যাশ বলে, বিওডি বলে। বিওডি এর ফুল ফর্ম হলো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এরপর চলে আসবো 2.2.6 ভারতের সর্বপ্রথম বহুমুখী নদী পরিকল্পনা ডিভিসি। ডিভিসির ফুল ফর্ম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। 2.2.7 হিমবাহ সৃষ্ট ড্যাশ ভূমিরূপে জলপ্রপাত সৃষ্টি হয়, সঠিক অ্যান্সার হবে ঝুলন্ত উপত্যকা। এরপর চলে আসবো 2.3 একটি অথবা দুটি শব্দে উত্তর দাও। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.3.1 পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত একটি শীতল মরুর উদাহরণ দাও, সঠিক অ্যান্সার হবে গোবি মরুভূমি। 2.3.2 শুষ্ক উষ্ণ বায়ু উত্তর ভারতে কি নামে পরিচিত, লু নামে পরিচিত। 2.3.3 উচ্চ অক্ষাংশে বরফমুক্ত পর্বতশৃঙ্গ কি নামে পরিচিত, নুনাটাক্স নামে পরিচিত। 2.3.4 ভারতের বৃহত্তম দুন কোনটি, সঠিক অ্যান্সার হবে দেরাদুন। 2.3.5 ভারতের রেটুন পদ্ধতি কোন চাষের সঙ্গে সম্পর্কিত, সঠিক অ্যান্সার হবে আখ। 2.3.6 কোন ধরনের জলবায়ুতে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, সঠিক অ্যান্সার হবে মৌসুমি। 2.3.7 কাশ্মীরে জাফরান চাষের উপযুক্ত মৃত্তিকা কী নামে পরিচিত, সঠিক অ্যান্সার হবে কারেওয়া। 2.3.8 ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি, দিল্লির ইন্দিরা গান্ধী। এরপর চলে আসবো 2.4 বাম দিকের সাথে ডান দিক মেলাও। বাম দিক থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.4.1 থেরিস, এর সঠিক অ্যান্সার হবে অপশন 3 কেরল। 2.4.2 নবসেবা, এর সঠিক অ্যান্সার হবে অপশন 4 বন্দর। 2.4.3 নিয়ন, এর সঠিক অ্যান্সার হবে অপশন 2 নিষ্ক্রিয় গ্যাস। 2.4.4 ল্যাটেরাইট, এর সঠিক অ্যান্সার হবে অপশন 1 মোরাম। এরপর চলে আসবো আমরা পরবর্তী সেট, আমাদের পেজ নাম্বার 904। এখান থেকেও তোমাদের এমসিকিউগুলোর সমাধান করে দেওয়া আছে, সঠিক সমাধান কিন্তু এখানে করে দেওয়া আছে, তাই একটু দেখে দেখে তোমরা একটু মিলিয়ে নাও। আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এরপর চলে আসবো আমরা নিচের দিকে বিভাগ খ। বিভাগ খ 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.1.1 ঋতু পরিবর্তনের সাথে সাথে নদীর জলের পরিমাণের পর্যায়ক্রমিক পরিবর্তন হলো নদী পরিবর্তন, এটা ঠিক। 2.1.2 ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের সীমারেখা হলো টার্পোপোজ, এটা ভুল, সঠিক অ্যান্সার হবে টোপোপোজ। 2.1.3 ভারত মহাসাগরে ঋতু পরিবর্তনের সাথে সাথে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি পরিবর্তন ঘটে, এটা ঠিক। 2.1.4 পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে সৃষ্ট জোয়ারকে মরাকোটাল বলে, এটা ভুল, সঠিক অ্যান্সার হবে ভরাকোটাল। 2.1.5 কাশ্মীর উপত্যকায় ধাপযুক্ত ভূমি হলো কারেওয়া, এটা ঠিক। 2.1.6 বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে বলে ফ্লোরিকালচার, এটা ভুল, সঠিক অ্যান্সার হবে পোমাম কালচার। 2.1.7 ভারতের একক বৃহত্তম শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প, এটা ভুল, সঠিক অ্যান্সার হবে কার্পাস বয়ন শিল্প। এরপরে চলে আসবো আমরা 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.2.1 ডিজিটাল চিত্রের ক্ষুদ্রতম একককে ড্যাশ বলে, সঠিক অ্যান্সার হবে পিক্সেল বলে।
2.2.2 ভারতে প্রথম রেল যোগাযোগ শুরু হয় মুম্বাই ও ড্যাশ মধ্যে, সঠিক অ্যান্সার হবে থানে। 2.2.3 ড্যাশ নামক পোকার আক্রমণে তুলো চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, সঠিক অ্যান্সার হবে বোল উইভিল। 2.2.4 কালবৈশাখী ঝড় অসমে ড্যাশ নামে পরিচিত, সঠিক অ্যান্সার হবে বরদই ছিলা। 2.2.5 ড্যাশ ভারতের দক্ষিণতম পর্বত, কার্ডামম। 2.2.6 বায়ুর উপস্থিতিতে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে বলে ড্যাশ, জীব বিশ্লেষ্য বা জৈব ভঙ্গুর। 2.2.7 4 o'clock শোয়ের রিজিয়ন বলা হয় ড্যাশ অঞ্চলকে, সঠিক অ্যান্সার হবে নিরক্ষীয়। এরপর চলে আসবো আমরা 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.3.1 14 ব্যারোমিটার কে আবিষ্কার করেন, সঠিক অ্যান্সার হবে জিন নিকোলাস 14। 2.3.2 হিমবাহের উপরি স্তরে যে আড়াআড়ি ও সমান্তরাল ফাটল সৃষ্টি হয় তাদের কি বলে, ক্রেভাস বলে। 2.3.3 পূর্ণিমা তিথিতে যখন একই সরলরেখায় পৃথিবী, সূর্য ও চাঁদের মাঝখানে থাকে তখন সেই অবস্থানকে কি বলে, প্রতিযোগ বলে। 2.3.4 দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়, সঠিক অ্যান্সার হবে তামিলনাড়ুর থাঞ্জাভুর অঞ্চলকে। 2.3.5 নদীর তীরবর্তী নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে কি নামে পরিচিত, সঠিক অ্যান্সার হবে খাদার। 2.3.6 বর্তমানে ভারতে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, সঠিক অ্যান্সার হবে 8টি। 2.3.7 বর্তমানে ভারতে বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোনটি, বেসরকারি যদি হয় তাহলে এটা জামশেদপুর হবে এবং যদি সরকারি হয় তাহলে এটা ভিলাই হবে, ঠিক আছে। 2.3.8 ISRO ইসরো প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কি, সঠিক অ্যান্সার হবে আর্যভট্ট। এরপর চলে আসবো আমরা 2.4 বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে 2.4.1 বায়ুপ্রবাহের দিক, এর সঠিক অ্যান্সার হবে অপশন 3 বাত পতাকা। 2.4.2 পিরামিডের চূড়া, এর সঠিক অ্যান্সার হবে অপশন 1 নীলকণ্ঠ। 2.4.3 কাথিয়াবাড় উপদ্বীপ, এর সঠিক অ্যান্সার হবে অপশন 4 গিরনার অরণ্য। 2.4.4 মোটর গাড়ি শিল্প, এর সঠিক অ্যান্সার অপশন 2 শিল্পের শিল্প। তো এই ছিল বন্ধুরা তোমাদের 3টি সেটের সমাধান। পরবর্তী সেটগুলোর সমাধান সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।